প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা ডিসেম্বর 2024 সেশনে পরীক্ষা দিতে চলেছ 10ই ডিসেম্বর থেকে, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে তোমাদের সিট চার্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষা কোন স্কুলে হতে চলেছে, স্কুলের নাম এবং সম্পূর্ণ অ্যাড্রেস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। যারা ভালো রেজাল্ট করতে চাও বা কি করবে বুঝতে পারছো না, কি পড়বে বুঝতে পারছো না, তোমরা যদি চাও সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ডিস্ট্রিক্ট দেখো কোচবিহার, প্রথমে কোচবিহার থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো দেখো ডিস্ট্রিক্ট হচ্ছে তোমাদের প্রথমে কোচবিহার। তো কোচবিহার ডিস্ট্রিক্টের এই যে স্কুলটা রয়েছে, এই স্কুলেরটা দেখে নাও ভেনুকোট 1001। আর সিট কোথায় পরীক্ষাটা পড়েছে দেখো, যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে পরীক্ষাটা পড়েছে। ওয়ার্ড নাম্বার 17, MJN রোড, পিনকোড দিয়ে দিয়েছে, পোস্ট এবং ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার। এবারে এই স্কুলে কোন কোন স্কুল পরীক্ষা দিতে যাবে দেখো, নিচের দিকে চলে আসো। দেখো এবার স্কুলগুলোর নাম তোমরা প্রত্যেকে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখো লেখাই রয়েছে বা অ্যাডমিট কার্ড লেখা আছে। দেখো স্কুলের কোড নাম্বার এবং স্কুলের এখানে কিন্তু নেম দেওয়া আছে, ঠিক আছে। এই যে নেম দেওয়া রয়েছে আবার দেখে নাও তোমরা প্রত্যেকে। এই স্কুলগুলোর পরীক্ষা হবে কিন্তু ওই মহারাজা অর্থাৎ উপরে দেখে নাও যে লিখেছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল, এইভাবে তোমাদের প্রত্যেকে কিন্তু দেখে নিতে হবে। আমি জাস্ট উপরে স্ক্রল করে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা এবার দেখো ডিস্ট্রিক্ট দেখো কোচবিহার। এই কোচবিহার স্কুলে এই স্কুলটাতে সিট পড়েছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। এটা স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ, কোন কোন স্কুল দেখে নাও। এ দেখো নিচে দেখো এই যে দুটো স্কুল আছে, এখানে দেখো এই দুটো স্কুল আছে, এই দুটো স্কুলে সিট পড়েছে, হয়ে গেল। স্ক্রল করো, দেখো নিচে দিকে চলে আসো। দেখো আলিপুরদুয়ারে দেখো ভেনুকোড 1003 রয়েছে, দেখেছো। আর কোন স্কুলে পরীক্ষা হবে সেটা হচ্ছে এইটা, আলিপুরদুয়ার গোবিন্দ হাই স্কুল HS, পোস্ট আলিপুরদুয়ার, পিনকোড দিয়েছে, ডিস্ট্রিক্ট দিয়েছে আলিপুরদুয়ার, ঠিক আছে। কোন কোন স্কুলে এই স্কুলে পরীক্ষা দিতে আসবে দেখে নাও, এখানে একটি স্কুল রয়েছে, ঠিক আছে। MC উইলিয়াম HS স্কুল, পোস্ট আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো আলিপুরদুয়ার, ঠিক আছে। এই স্কুলটায় সিট পড়েছে, স্ক্রিনশট নিয়ে নেবে। কোন কোন স্কুল দেখেন, এতগুলো স্কুল 1 2 3 4 5 6টা স্কুল। এই 6টা স্কুলের নাম তোমরা দেখে নাও কে কোন স্কুলে পড়ছো। তোমাদের স্কুলে সিট পড়েছে তোমার এই স্কুলটাতে, ঠিক আছে। এই স্কুলটা সিট পড়েছে, ঠিক আছে। আচ্ছা আলিপুরদুয়ার হয়ে গেল। দার্জিলিং, দেখুন দার্জিলিংয়ে কিন্তু এই স্কুলটায় সিট পড়েছে, ঠিক আছে। এবার কোন কোন স্কুলে এই স্কুলে পরীক্ষা দিতে আসবে দেখে নাও। এই যে 4টে স্কুল দিয়েছে, 4টে স্কুল, প্রত্যেকের নামগুলো দেখে নাও স্কুলের। তারপরে চলে আসো দার্জিলিংয়ের এই স্কুলে সিট পড়েছে, এই দুটো স্কুলের প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট মেরে নেবে। দার্জিলিং হয়ে গেল। এবার চলে আসো উত্তর দিনাজপুর, দেখেছো কোথায় সিট পড়েছে দেখো, উদয়চন্দ্র বিদ্যাপীঠে, রায়গঞ্জ, পিনকোড, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, ঠিক আছে। একটা স্কুলে সিট পড়েছে। আচ্ছা এবার চলে আসো আমাদের উত্তর দিনাজপুরের ভেনুকোড 8, এটা স্কুলে ভেনুকোড এটা। আচ্ছা এই একটা স্কুলে সিট পড়েছে উত্তর দিনাজপুর, দেখো ভেনুকোড দিয়েছে 1009, এটা স্কুলের নাম, কোন স্কুলে সিট পড়েছে। আচ্ছা এখানে দেখো এতগুলো স্কুল রয়েছে, 1 2 3 5টা স্কুলে সিট পড়েছে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো আমাদের দক্ষিণ দিনাজপুর, এটা হচ্ছে তোমাদের ভেনুকোড, অর্থাৎ ভেনু কোথায় সিট পড়েছে, আর স্কুলের নাম হচ্ছে এই দুটো হচ্ছে স্কুলের নাম, ঠিক আছে। ডিস্ট্রিক্ট হচ্ছে এটা মালদা, দেখো এখানে সিট পড়েছে।
এই একটা স্কুলের, ডিস্ট্রিক্ট মালদা, এটা স্কুলের সিট, এই দুটো স্কুলে সিট পড়েছে, সবাই দেখে নেওয়া করে। দেখো মুর্শিদাবাদ, এটা স্কুলের অ্যাড্রেস, কোথায় সিট পড়েছে, আর 3টি স্কুলে সিট পড়েছে, ঠিক আছে। এবার চলে আসো আমাদের মুর্শিদাবাদ, অনেক স্কুল আছে দেখো এখানে, এটা দেখো স্কুলের সিট অ্যাড্রেস, এই দুটো স্কুলে সিট পড়েছে। তারপর চলে আসো মুর্শিদাবাদ, এটা তোমাদের অ্যাড্রেস, স্কুল অ্যাড্রেস, দুটো স্কুলে সিট পড়েছে। চলে আসো মুর্শিদাবাদ, এটা স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, এই 4টি স্কুলে সিট পড়েছে, ঠিক আছে। পুরো এরভাবে তোমরা স্ক্রিনশটটা মেরে নিতে পারো। তারপরে চলে আসো আমাদের মুর্শিদাবাদ স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখে নাও এই স্কুলগুলোর কিন্তু সিট পড়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো নদিয়া স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে 5খানা স্কুলের নাম দেওয়া রয়েছে, 5টা স্কুলের কিন্তু সিট পড়েছে। আচ্ছা, এটা দেখো নদিয়া স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, একটি স্কুলেরই সিট পড়েছে। চলে আসো নদিয়া, এটা স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখো এই একটা স্কুলে সিট পড়েছে। নেম ফের দেখো নদিয়া স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, একটা স্কুলেরই সিট পড়েছে। দেখো নদিয়াতে কিন্তু একটুকুনি টুগলি বেশি হয়েছিল গত বছরে, তার জন্য এবারে সিঙ্গেল স্কুল কিন্তু করে দেওয়া হয়েছে। নদিয়া স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখো একটি স্কুলে সিট পড়েছে, দেখেছো। নদিয়াতে কিন্তু একটা স্কুলে সিট পড়ে, এবছর কিন্তু পরীক্ষা কিন্তু একটু কঠিন হবে, টাফ গার্ড হবে কিন্তু, দেখে না তোমরা কিন্তু। নেক্সট চলে আসে দেখো নদিয়া স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখো একটা স্কুলে সিট পড়েছে। নদিয়া স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখো যেখানে একটু কম টুকলি হয় সেখানে একটা জায়গায় ফেলা হয়েছে। চলে আসো এবারে নর্থ 24 পরগনাস, হয়েছে স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, দুটো স্কুলে সিট পড়েছে। দেখো নর্থ 24 পরগনাস, এটা হচ্ছে স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা একটা স্কুলে সিট পড়েছে। চলে আসো দেখো নর্থ 24 পরগনাস স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, 3টি স্কুলে সিট পড়েছে। নর্থ 24 পরগনাস স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, আর এটা হচ্ছে দেখো স্কুলগুলোর নাম, এই স্কুলগুলো একটা স্কুলে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। চলে আসো নর্থ 24 পরগনাস, এটা স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, এই 4টি স্কুলে সিট পড়েছে। নর্থ 24 পরগনাস স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলো সিট পড়েছে। নর্থ 24 পরগনাস দেখো স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলো সিট পড়েছে, ওকে। চলে আসো নর্থ 24 পরগনাস, দেখো এটা স্কুল নেম অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলো সিট পড়েছে। নর্থ 24 পরগনাস, ঠিক আছে, নেম অফ দ্য এক্সাম সেন্টার এবং ঠিকানা, দেখো এই স্কুলগুলো সিট পড়েছে, ঠিক আছে। তারপর দেখো নর্থ 24 পরগনাস স্কুল নেম অফ দ্য এক্সাম সেন্টার, ঠিক আছে, অ্যাড্রেস, আচ্ছা এই স্কুলগুলো সিট পড়েছে। এবার দেখো সাউথ 24 পরগনাস, দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যাড্রেস, দেখো এই স্কুলগুলো সিট পড়েছে। তার চলে আসো সাউথ 24 পরগনাস নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এটা হচ্ছে স্কুলগুলোর নাম। নেক্সট চলে আসো আমাদের সাউথ 24 পরগনাস নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, স্কুল দুটো স্কুল পড়েছে। নেক্সট দেখো সাউথ 24 পরগনাস নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, দেখো এই এতগুলো স্কুলে সিট পড়েছে, ওকে। চলে আসো ফের কলকাতা নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলোর এতগুলো স্কুলের নাম পড়েছে, ঠিক আছে, প্রত্যেকের নাম দেখে নাও। আচ্ছা, তো চলে আসো কলকাতা এই নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলোর পরীক্ষা পড়েছে একটা স্কুলে, ঠিক আছে। চলে আসো হাওড়া নেম অফ দ্য এক্সাম সেন্টার এবং অ্যাড্রেস, দেখো এতগুলো স্কুলে সিট পড়েছে একটা স্কুলে, ওকে। চলে আসো হুগলি নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, দেখো এই স্কুলগুলো সিট পড়েছে। পশ্চিম মেদিনীপুর দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলো সিট পড়েছে। চলে আসো পশ্চিম মেদিনীপুর নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলো কিন্তু পরীক্ষা পড়েছে। দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যাড্রেস, এই স্কুলগুলো সিট পড়েছে। চলে আসো এবারে বাঁকুড়া দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এই স্কুলগুলো সিট পড়েছে।
পুরুলিয়া, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, দেখো এই স্কুলগুলো সিট পড়েছে। পূর্ব মেদিনীপুর, দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এই অ্যাড্রেস। নেম পূর্ব বর্ধমান, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এটা দেখো স্কুলগুলোর নাম পড়েছে, ঠিক আছে। পূর্ব বর্ধমান, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, আচ্ছা এইগুলো হচ্ছে স্কুলের নেম, ওকে। দেখো পূর্ব বর্ধমান, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, স্কুলগুলোর নাম চলে আসো এটা। পশ্চিম মেদিনীপুর, দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস আর স্কুলের নেম। পশ্চিম বর্ধমান, নেম অফ দ্য এক্সাম সেন্টার আর অ্যাড্রেস, স্কুলের নাম। নেক্সট বীরভূম, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, স্কুলের নাম। বীরভূম, দেখো নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস আর স্কুলের নাম, ঠিক আছে। পূর্ব মেদিনীপুর, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, দেখো এখানে স্কুলগুলোর নাম পড়েছে। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, একটা স্কুল পড়েছে। দেখো এটা পূর্ব মেদিনীপুর, নেম অফ দ্য এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস, এগুলো স্কুলের নাম, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এখনও তোমাদের বেশ কয়েকদিন সময় রয়েছে হাতে। যারা এখনও পড়াশোনা শুরু করতে পারলে কী করে বুঝতে পারছো না, তোমরা যদি চাও সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের বইয়ের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো, লাস্ট মিনিটে সাজেশন নিতে পারো, তার সঙ্গে উত্তরটা বসে থাকবে। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোটগুলো সংগ্রহ করতে পারো।